গুড মর্নিং বন্ধুগণ, সুপ্রীতির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনার আজকে একটা রেসিপি বানাবো কাঁচা কলার কোফতা। দেখুন আমি কাঁচা কলা আর আলু সেদ্ধ করে নিয়েছিলাম। তার আপনাদের দেখাতে পারলাম না, আমি একটু ব্যস্ত ছিলাম, অর্ডার ছিল অনেক সকাল থেকে। তো আলু, কাঁচকলা আর বেসন, একটু নুন দিয়েছি, আর একটু ভাজা মশলা ধনে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে একটা মশলা বানিয়ে রেখেছি। ওটাতে আমি রায়তা বানাই, বিরিয়ানি দিই, ওতেও দিতে লাগে আমার, সেজন্য মশলাটা আমি বানিয়ে রেখেছি। তো ওই মশলাটা একটু এই মাখাটায় দিয়েছি। দিয়ে এবারে দেখুন কোফতাগুলো আমি এমনি করে বানিয়ে নিয়েছি। এবার আমি কোফতাগুলোকে কড়াইয়ে তেল বসিয়েছি। এবার কোফতাগুলোকে আমি ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আপনাদের আমি দেখাচ্ছি। কোফতাগুলো আগে সব বানিয়ে নিই, তারপরে আপনাদের আমি দেখাচ্ছি। এই দেখুন বন্ধুগণ, কোফতাগুলো আমি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর এইখানে বাটিতে একটা মশলা বানিয়েছি, ধনে জিরে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটা ব্যাটার বানিয়ে রেখেছি, দেখাচ্ছি আপনাদের। দাঁড়ান। এই দেখুন বন্ধুগণ, কোফতাগুলো আমি ভেজে নিয়েছি লাল লাল করে একবার, আর একবার এখানে কড়াইয়ে বসিয়েছি। দুটো কাঁচকলা দিয়েছিলাম আর ছোট ছোট 4টে আলু দিয়েছিলাম, আর তাতে 2 চামচ বেসন দিয়েছি। তো কটা ভাজা খাওয়ার জন্য তুলে রাখবো, আর কটা গ্রেভিতে দেবো। দেখুন বন্ধুগণ, আমি তেল একটু কম করে নিলাম, অতটা তেল লাগবে না। আর এখানে নিরামিষ বানাবারকে শনিবার জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে আর এই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম এটাকে আমি, জিরেটা একটু সুন্দর ভাজা ভাজা হোক, তারপরে এই মশলাটা আমি এর ভেতরে, দেখুন জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ ছাড়ছে। এবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম। এটা দিয়ে একটু সুন্দর ভাজা ভাজা করব। দেখুন মশলাটার মধ্যে আমি আন্দাজ মতন নুন দিলাম, আর আমি তো নিরামিষ তরকারিতে জানেন একটুখানি মিষ্টি দিই। 1 চামচ মতন চিনি, কৌটোটায় চিনি নাই, ঢালতে হবে। এই 1 চামচ মতন চিনি দিলাম, ব্যাস। এবারে দেখুন মশলাটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলাটার থেকে, সুন্দর একটা গন্ধ ছাড়ছে। দেখুন বন্ধুগণ, মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবারে আমি ওই বাটিটা, যে বাটিটায় মশলা বানিয়েছিলাম, ওই বাটিটাকে ধুয়ে আর জল দিয়ে দেব। একটু বেশি করে জল দিলাম, কেননা কোফতা না ভীষণ জল টেনে নেয়। এর আগে একদিন বানিয়েছিলাম, এত ঝোলটা শুকিয়ে গেছিলো, ওই জন্য একটু বেশি করে জল দিলাম। আর ঝোলটা ফুটলে কোফতাগুলোর উপরে আমি ভাবছি গ্রেভিটা দেব। কড়াইয়ে কোফতাগুলো দিলে না একদম কোফতাগুলো ঘেঁটে যাচ্ছে। এখন ঝোলটার রঙটাও খুব সুন্দর হয়েছে, আপনাদের তারপরে দেখাচ্ছি। দেখুন বন্ধুগণ, ঝোলটা সুন্দর ফুটে গেছে। আমি এবারে গ্যাসটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে তারপরে আমি কোফতাগুলোকে দেবো, নয়তো কোফতাগুলো এত ঘেটে যায় না। দেখুন কোফতাগুলো এবারে আমি ওতে দিয়ে দেবো।
দেখুন কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি, ওপর থেকে একটু গরম মশলা দেব আর একটু ঘি দেব। ব্যাস রান্না কমপ্লিট। আপনারা চাইলে একটু কাসুরি মেথিও দিতে পারেন। দেখুন হালকা একটু গরম মশলা দেব, ব্যাস ব্যাস, আর একটু 1 চামচ ঘি দিয়ে দেব। ব্যাস আমার রান্না কমপ্লিট। এবার ঢাকা দিয়ে রেখে দেব। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। এই যে ঘিও দিয়ে দিলাম। এরপরে আপনারা কাসুরি মেথিও একটু দিতে পারেন, ভালো লাগবে। থ্যাংক ইউ, বাই।